আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কোনো মোটিভেশন ভিডিও দেব না। আজকে আমার মেয়ের ছোট্ট চুলায় ছোট্ট কিচেন ঘরে আজকে গরুর মাংস রান্না করব। এই জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ। আমি আজকে গরুর মাংস রান্না করব কাটা মশলা দিয়ে, সব কাটা মশলা দিয়ে রান্না করতেছি। তারপর জালটাকে আমি ভালো করে ঠেলে নিলাম যেন জালটা ধরে। তারপর পেস্টটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। পেস্টটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর জিরার গুঁড়া, তারপর পানি অ্যাড করলাম। তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম যাতে নিচ থেকে না লাগে, না পুড়ে যায়। এভাবে আমি 2-3 বারের মতো কষাই তারপরে দিয়ে দিয়েছি গরুর মাংস। গরুর মাংসটা ভালো করে কষাইয়ে নিয়েছি, আদা সিদ্ধ করে নিয়েছি কষাতে কষাতে। আমি ঘরোয়াভাবে রান্না করার ট্রাই করছি, যেহেতু আমার মেয়ে খাবে এজন্য আমি ভালো করে সিদ্ধ করারও ট্রাই করি। তারপরে আমি পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর সিদ্ধ হওয়ার জন্য আমি যেহেতু ছোট ছোট মাংস করছি এজন্য বেশি পানি লাগে না, সেজন্য অল্প পানি দিছি, যেহেতু আগেই সিদ্ধ হয়ে গেছে আমার মাংসটা। আমার মেয়ে অনেক পছন্দ করে ছোট চুলায় রান্না করলে, আমারও অনেক ভালো লাগে। তারপরে জিরার ফাঁকি দিয়ে আমার মাংসটা হয়ে গেল। মাংসটা নামাতে নামাতে ভাবলাম যে আমার মেয়ে কি দিয়ে খাবে। তারপরে আমি ভাবলাম যে এর সাথে চিতই পিঠা বানালে কেমন হয়। যেই ভাবা সেই কাজ, আমি চিতই পিঠার গোলা করে এখানে চিতই পিঠা ভাজতে বসছি। ছোট্ট ছোট্ট পাতিলে ছোট্ট কিউট পিঠা, দেখতেও অনেকটা ভালো লাগতেছে। আমার মেয়েও অনেকটা পছন্দ করে। আর আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মেয়ের ইচ্ছেগুলো আমি পূরণ করার চেষ্টা করি। এরকম আমি অনেকটি পিঠা বানিয়ে নিছি। আমার মেয়ে গরু মাংস দিয়ে চিতই পিঠা অনেক মজা করে খেয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।